Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটি কি বলো তো দেখি? সেটি হচ্ছে আমরা WBPSC 50টা তোমাদেরকে 50টা কি দিচ্ছি? 50টা কোশ্চেন দিচ্ছি ম্যাথের, এবং আমি তোমাদের আশ্বস্ত করছি যদি তোমরা এই কোশ্চেনগুলো করে যাও তোমরা মিনিমাম 30টার মধ্যে 25টাই কমন পাবে। এবং যারা যারা ম্যাথে উইক তারা দেখতে পারো। টাইপ WBPSC কিছু স্পেসিফিক টাইপ মেনটেন করে চলে, তার জন্য অত পরিশ্রম করতে হয় না, একটু পড়লেই পারা যায়। প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে আছে, তোমরা দেখো। একটি ঘড়ি 1 ঘন্টায় একবার, 2 ঘন্টায় 2 বার, 3 ঘন্টায় 3 বার, 4 ঘন্টায় 4 বার, 5 ঘন্টায় 5 বার, এই করতে করতে 12 ঘন্টায় 12 বার বাজে। তাহলে বলছি এইভাবে চলতে থাকলে 2 দিনে কতবার বাজবে তোমরা সেটা হিসাব করো। দেখো আমি একটা কথা বলি, যে যখনই মনে রাখবে একটা ঘড়ি 1 ঘন্টায় একবার, 2 ঘন্টায় 2 বার, 3 ঘন্টায় 3 বার, এরকম করে 12 ঘন্টায় 12 বার বাজে, তখন মনে রাখবে মোট বার এই 12 ঘন্টায় সে 78 বার বাজে। এইটা তোমাকে মনে রাখতে হবে। এটা যদি তুমি না মনে রাখো তাহলে হবে না। 78 বার বাজে। কতবার? 78 টাইমস বাজে। ঠিক আছে? এবং এই 78 টাইমস কত? 1 থেকে 12 ঘন্টার মধ্যে বাজে। এবার তোমাকে বলেছে 2 ডেজ। আচ্ছা 2 ডেজ বলতে আমরা যদি বলি 2 ডেজের মধ্যে এই 1 to 12 সাইকেলটা কবার যায়? প্রথমে 1টা থেকে 12, এটা 4 বার যাবে। দেখো, কারণ আমরা জানি 4 বারং 48 আর 24 দুগুণ 48, 2 দিন মানে 24 ঘন্টা, 2 দিন মানে 24 24 48 ঘন্টা, 4 বারং 48 ঘন্টা। তার মানে তুমি 78 এর সঙ্গে 4 গুণ করো, 4 হাতে 32, 2 হাতে থাকলো 3, 4 7 28, 312 অ্যান্সার। তাহলে কতবার দেখি টোটাল কতবার বাজবে? 312 বার বাজবে। ভালো করে মাথায় রাখবে। চলো পরবর্তী অঙ্কে চলো। দেখো তারপরে অঙ্কটা কি বলেছে? বলছে 5 জন পুরুষ নাকি না 6 জন পুরুষ ও 10 জন স্ত্রীলোক একটি কাজ করে কদিনে? বলো দেখি। 15 দিন। এবার বলছে ওই কাজটি যদি 3 জন পুরুষ এবং 10 জন স্ত্রীলোক কতদিনে কাজটি শেষ করতে পারবে? এইবার যদি তোমার কনসেপ্ট না থাকে তুমি কেমন করে করবে? তাহলে তোমার কনসেপ্ট নিতে হবে। তোমাকে একটা কথা বলি, এই অঙ্কটার ক্ষেত্রে কি বলতো দেখি, একটা জিনিস লিখবে, কি দেখবে? ভিডিও কি প্রবলেম হচ্ছে? ভিডিও ঠিক আছে? চলো, বলছে 6 জন পুরুষ এবং 10 জন স্ত্রীলোক 15 দিনে কাজ করছে। তোমাকে যখনই দেখবে বা এবং আছে, দেখো বা এবং আছে, এই রেশিওতে যখন থাকবে তখন একটা মাইন্ডে একটা কথা মাথায় ভালো রাখবে, যে যেটা প্রথমের দিন দিয়েছে তাকে তুমি 15 করো, অ্যান্ড ডেটা বাই অড ডেটা করো, অ্যান্ড ডেটা বাই অড ডেটা, অ্যান্ড ডেটা বাই অড ডেটা, ব্যাস। তাহলে 15 এখানে কত হবে? এটা হবে হচ্ছে 3/6, আর এখানে 10/10। তাহলে এখান থেকে তোমার দেখবে 15 ইন্টু কত আসবে? 2 বাই, তোমার এখান থেকে আসবে হচ্ছে হ্যাঁ, এখান থেকে আসবে হচ্ছে হাফ, এখানে আসবে 1। তাহলে সেক্ষেত্রে 2/3। তাহলে কাটলো কত বড় দেখি? 10 ডেজ। ঠিক আছে? 10 ডেজ। অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। চলো চলা যাক আমরা পরবর্তী প্রশ্নে। আমরা দ্রুততার সাথে অঙ্কগুলো করব যাতে তোমাদের দ্রুততার সাথে ক্লাসগুলো বোঝানো যায়। দেখো কি বলেছে, তোমাদের একটা ভালো অঙ্ক বলেছে। বলেছে সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি উইল বি 200 in 5 years. In the next 5 years the principal is tripled. প্রিন্সিপাল কি হয়ে যায়? বেড়ে যায়। আচ্ছা, তো প্রিন্সিপাল ইজ ট্রিপলড, হোয়াট উইল দ্য টোটাল ইন্টারেস্ট এন্ড অফ দ্য ইয়ার 10 year? আচ্ছা, একটা কথা বোঝো, একটা যদি ধরো একটা এক্স টাকা 200 টাকা সুদ পেয়েছে 5 বছরে, হ্যাঁ, আর পরবর্তী 5 বছর পর যদি মূলধন এত বাড়ানো হয়, সুদটাও তো বাড়বে রে বাবা। সুদ কত বাড়বে? 3 গুণই বাড়বে। সুদ বেড়ে কত হবে? 600 টাকা। তাহলে 10 ইয়ার্সে তার মোট সুদ কত হবে? 800 টাকা। অ্যান্সার কিন্তু 800, সি নম্বর হবে অ্যান্সার। দেখো দেখা মাত্রই অঙ্ক করতে হবে।
এগুলো অঙ্ক কিন্তু। এবার দেখো এইটা একটা টাইপ ছিল, এই টাইপটা বিসিএস এর কোশ্চেন। এবার যদি আমাকে আমাকে যদি দুটো টাইপ বলতে পারে, আমি আরো দুটো টাইপ বলতে পারবো। সেটা হচ্ছে তোমাকে বলতে পারে a certain sum of money which double in 10 years, ঠিক আছে। দেন তোমাকে বলতে পারে ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট, রেট বার করতে দিতে পারে, এরকম টাইপের একটা অঙ্ক দিতে পারে। আর একটা দিতে পারে যে ধরো তোমাকে একটা মানে মূলধন দেওয়া হলো যে 2000 টাকা, তোমাকে দেওয়া হলো যে 5 ইয়ার্সে কোনো টাকা 2500 হয় আর 7 ইয়ার্সে হয় হচ্ছে 2600। যদি রেট হয়, এদের রেট থাকে 6%, তাহলে তুমি প্রিন্সিপাল বার করো। এই ধরনের প্রশ্ন আমি দুটো প্রশ্ন দিলাম, তোমরা সলভ করবে, সলভ করে তোমরা আমাকে জানাবে। কি বললাম, যদি তোমরা রেজলিউশনস না দেখতে পারো, তোমরা ওপরে দেখো সেটিংস বাটনে, তোমরা রেজলিউশনসটা হাই করে নাও, তোমরা দেখতে পাবে পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, একটু মনে হয় ভিডিওটা মানে নেটওয়ার্ক ইস্যুর জন্য কাটছে, তো যাই হোক সেটা কাটবে না। চলো দেখো, এটা হলো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। সিম্পল ইন্টারেস্টের বেসিক কনসেপ্টের উপর এই অঙ্কটা রয়েছে। চলো এবার চলো আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। দেখো বলছে এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত বলে দিয়েছে, এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত বলে দিয়েছে, ঠিক আছে, 5:4। তাদের বার্ষিক ব্যয়ের অনুপাতও বলে দিয়েছে 3:2। তাহলে বলছে বছরের শেষে তুমি প্রত্যেকে যদি 1600 টাকা করে সঞ্চয় করে, তাহলে বার্ষিক আয় কত হিসাব করে লেখো। দেখো অঙ্কটা কিন্তু দেখা মাত্রই তোমাকে করতে হবে। তাদের আয় মানে হচ্ছে তাদের ইনকাম বলে দিয়েছে। ইনকাম কত বলেছে? তাদের ইনকাম বলেছে হচ্ছে 5:4। তাদের সেভিংস বলে দিয়েছে, সেভিংস কত বলেছে বলো? সেভিংস বলেছে 3:2। না, তাদের এক্সপেন্স বলে দিয়েছে, সেভিংস না, এক্সপেন্স বলে দিয়েছে। তাহলে তুমি আর সেভিংস তারা টাকাতে বলে দিয়েছে, রেশিওতে বলেনি। সেভিংস তারা করে 1600 টাকা এভরি মান্থ, ইচ এন্ড এভরি মান্থ, তারা বছরের শেষে না, ইচ এন্ড এভরি ইয়ার। তাহলে তুমি বুঝতেই পারছো যে এত টাকা ইনকাম, এত টাকা সে এক্সপেন্স করছে, তাহলে এদের মধ্যবর্তী টাকাটা কি হচ্ছে? এদের মধ্যবর্তী টাকাটা জমছে। তার মানে এরও দুই, এরও দুই, এই জমা টাকাটাই যদি 2 হয়, তাহলে সেটাই তো 1600 রে বাবা। তাহলে এক পার্ট মানে হচ্ছে কত? 800 টাকা। তাহলে ইনকাম কত? তুমি 5 বলেছে, তাহলে ইনকাম তোমাকে এরও ইনকাম আমি বলতে পারি, এর ইনকাম কত? 5-এর সঙ্গে 8 গুণ করে দাও 4000। আর বিয়ের ইনকাম কত বলো দেখি? 4-এর সঙ্গে 8 গুণ করে দাও 3200। দেখো, আশা করি বুঝতে পেরেছো। অঙ্ক কিন্তু বুঝতে হবে, না বুঝতে পারলে কিন্তু হবে না। এগুলো অঙ্ক দেখা মাত্রই অঙ্ক সলভ করতে হবে, যত সলভ করবে তত তার মজা বেশি, তাড়াতাড়ি। ঠিক আছে, চলো যাওয়া যাক পরবর্তী অঙ্কে। তোমরা যদি আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাও, অনলাইন ব্যাচে সবকিছু জিকে টিকে ম্যাথ ট্যাথ তো আমি মোটামুটি করাবো। জিকেটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। জিকে যাদের তৈরি হয়ে আছে তারা ঠিক আছে। যদি তোমাদের এখনো জিকে না তৈরি হয়ে থাকে, তোমরা জিকে এর জন্য আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো, এবং সেখানে আমি একটা স্পেশাল ডিসকাউন্টও দিয়ে দেবো যদি কেউ অনলি জিকের জন্য ঢুকতে চাও। তো যাতে তোমরা জিকেটা ঠিকঠাকভাবে প্রস্তুতি নিতে পারো, এই জন্যই বলা। ঠিক আছে, চলো দেখি তার এই অঙ্কটা আমরা একটু দেখি। দেখো বলছে বার্ষিক পরীক্ষায় এই অঙ্কটার কিন্তু একটু এরর থাকতে পারে, হ্যাঁ। আমি জানি না এটা মানে যিনি আপলোড করেছেন তিনি তার কোনো সমস্যা কিনা ভগবান জানে। দেখো বলছে বার্ষিক পরীক্ষায় 75% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে, বি পায় এর প্রাপ্ত নম্বর অপেক্ষায় তোমার হচ্ছে কত বলো দেখি 5% কম। দ্বিতীয় স্থান অধিকারী প্রথম বি এর প্রাপ্ত নম্বর ছিল 570, তাহলে মোট নম্বর কত হয়েছিল? দেখো আচ্ছা, দেখো আমি একটা কথা বলি যে এইখানে 570-এর জায়গায় 560 হলে পরে সবচেয়ে ভালো হয়। কারণ এইখানে এ এবং বি দুটো ব্যক্তি আছে, দুটো ক্যান্ডিডেট আছে, এবং এ প্রপার 75% পেয়েছে, আর একজন বলছে
70% পেয়েছে, কারণ 5% লেসে 70%ই হয়। ইনি পেয়েছেন 560 নাম্বার, 570 করো না, 560 নাম্বার করো। তাহলে 560 নাম্বার যদি হয়, তাহলে 70%ই যদি 560 আমরা বলি, তাহলে 1%-এ কত বলতে পারি? 8। তাহলে 100% নাম্বার কত বলো দেখি? 800-তে ফুল পরীক্ষা। বলো বোঝা গেছে কিনা? দেখো এই অঙ্কটা অন্য রকম ভাবেও আসতে পারে, মানে বি নম্বর। এখানে 570 যে জায়গাটা আছে না, সেটা একটু দেখো। এই যে 570-এর জায়গাটা, এই 570-এর জায়গাটা কিন্তু 560 আমরা ধরবো, ওটা কিন্তু একটু ভুল ডেটা আছে, ঠিক আছে? এই অঙ্কটা অন্যরকম ভাবে রিপ্রেজেন্টেশন করা যেতে পারে। কেমন? যদি আমি তোমাকে বলি যে ধরো তোমাদের যে 75% 70% দিয়েছে, তো এবার বললো যে তাদের মধ্যে পার্থক্য যদি 50 মার্কের হয়, 50 মার্কের হয়, তাহলে ফুল মার্কস কত? ফুল মার্কস কত? তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 5%। তাহলে 5% সমান সমান যদি 50 হয়, তাহলে 1% সমান সমান কত? 10। তাহলে 100% কত বলো দেখি? 1000। এইরকম ভাবে অঙ্ক দিতে পারে, কারণ পার্সেন্টেজ নিয়ে তোমাকে বার করতে দিতে পারে, ঠিক আছে? আবার এরকমও হতে পারে যে তোমাকে এ এবং বি দুটো রেশিও দিয়ে দিল, এবং এটার 75% দিল, এর পার্সেন্টেজ বার করতে দিল, এবং তাদের মধ্যে বলে দিল যে এদের, তোমাকে বলে দেওয়া হলো টোটাল মার্কস তোমাকে দিয়ে দেওয়া হলো 500। যদি তাদের মধ্যে 5%-এর ফারাক থাকে, বললো তাদের মধ্যে যে ফার্স্ট হয়েছে আর যে সেকেন্ড হয়েছে তার মধ্যে 5%-এর ফারাক আছে, টোটাল মার্ক যদি 500 হয়, তাহলে তুমি এর পার্সেন্টেজ বার করো, বা এ একটা নাম্বার দিল, বা এর মার্কস, বি এর মার্কস বার করো, পার্সেন্টেজ না, মার্কস বার করো। এইরকম ভাবে অঙ্কটা কিন্তু দেয়। তখন তোমাকে কি বার করতে হবে? 75% তুমি বার করে নাও, যে 500-র 75% কত হয়? 500-র 75% হয় 375, তাই না? তাহলে এ 5% কম পেয়েছে। 5% কম পেয়েছে বলতে 5% বলতে 25 মার্ক কম পেয়েছে, সে 350 পেয়েছে। 350 কত পার্সেন্ট? 7। তাহলে সেক্ষেত্রে এর মার্কস পেয়ে গেলাম 350। এটাও কিন্তু একটা খুব ভালো অঙ্ক, এবং এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেখা গেছে পড়তে, ঠিক আছে? আজকে আমরা এই গুরুত্বপূর্ণ 5টা নিয়ে আলোচনা করলাম। আমরা এই প্রশ্নগুলো আমরা WBCS প্রিলিমিনারি এবং WBPSC ক্লার্কশিপসকে বলতে পারি, বাট মিসসেলিনিয়াসের জন্য এর থেকে একটু স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথ করতে হবে প্রিলিমিনারির জন্য, এবং সেটা আমরা আস্তে আস্তে করাবো ডেইলি, ঠিক আছে? আজকে এইটুকুই। চলো, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই খুব ভালো থেকো। কারো কোনো ডাউট থাকলে তোমরা কমেন্টে জানিও। আমি ডেইলি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পারো এবং তোমাদের ডাউটগুলো আস্তে আস্তে ক্লিয়ার করতে পারো।